কারো কাছে মাথা নত করবে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরান কারো আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না এবং এটি ইরানি জাতির যুক্তি। কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি আরও কঠোর প্রতিক্রিয়া দিলেন, জানাচ্ছে বিবিসি। সামাজিক মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা কারো উপর আঘাত করিনি। কেউ যদি আমাদের উপর আগ্রাসন চালায়, কোনো পরিস্থিতিতেই তা মেনে নেওয়া হবে না। এর আগে সোমবার 23শে জুন কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানায়, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধস্বরূপ কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে এই হামলায়। এদিকে এই হামলার পরপরই তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কাতার রাষ্ট্র হিসাবে এ প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। তবে হামলার বিষয়ে এক বিবৃতিতে ইরান জানিয়েছে, কাতার যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় ভাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়, আবাসিক এলাকা থেকে দূরে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। এবার যুদ্ধবিরতির দাবি করছে ইরান এবং ইসরায়েলের শীর্ষ সংবাদগুলো। দীর্ঘ 12 দিন সংঘাতের পর অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম। যদিও যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে এখনো পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে দুই পক্ষই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ড ইরানের বিভিন্ন এলাকায় একাধিক হামলা ও পাল্টা হামলার পর সোমবার রাতে যুদ্ধবিরতি কার্যকর হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 12 এবং অনলাইন নিউজ পোর্টাল ওয়াইনেট জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান সর্বাত্মকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এখন শান্তির সময়। তবে যুদ্ধবিরতি নিয়ে দ্বিধা থেকেই যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেছেন, এখনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তিনি জানান, তেহরান সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে যদি ইরান জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে কেবল ইরানের পক্ষ থেকে আর কোনো পাল্টা হামলা চালানো হবে না। বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে যুদ্ধবিরতি বাস্তবায়িত নির্ভর করছে উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের উপর। যদিও আন্তর্জাতিক মহল এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে, তবে এখনই স্থায়ী শান্তি ফিরে আসবে কিনা তা বলা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে, সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে। ধন্যবাদ সবাইকে।